এমন জীবন হওয়া উচিত যে জীবন মানুষের উপকারে আসে। এমন মৃত্যুই হওয়া উচিত যে মৃত্যুর পরেও মানুষ জীবিত থাকতে পারে, অমর থাকতে পারে তার কাজের কারণে। মাইলস্টোনের স্কুলের যে শিক্ষিকা যিনি মারা গেছেন, তিনি কিন্তু ২০ জন ছাত্রকে উদ্ধার করেছেন, তাদেরকে রক্ষা করেছেন এবং তাদের বাচ্চাগুলোকে বলছেন, তোমরা দৌড়াও, ভয় নাই। এবং তিনি নিজের জীবনকে বিপন্ন করে নিজেকে উৎসর্গ করেছেন পরের কল্যাণের জন্য। এমন মৃত্যুই তো হওয়া উচিত যে মৃত্যুতে মানুষ কখনোই তাকে অমর্যাদা করবে না, সম্মানের চোখে দেখবে। আমরা জানি না আমাদের দেশের বিমান বাহিনীতে কেন তাদের প্রশিক্ষণের সময় এত জনসম্মুখে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, কেন তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বন জঙ্গল মাঠঘাট বেছে নেওয়া হয় না। আমি বুঝি না সেই পুরানো আমলের প্লেন দিয়ে কেন, জেট বিমান দিয়ে কেন তাদের যুদ্ধের বিমান যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই বিমান দিয়ে কেন তাদের প্রশিক্ষণ বা সোলো ট্রেনিং করতে হবে। আমি বুঝি না এই মানুষগুলার ফ্যামিলির মানুষগুলো, এই ফ্যামিলিগুলো কি এতটাই সস্তা? এই বিমান বাহিনীর পাইলট, তার স্ত্রী, তার মা, এতগুলা মাইলস্টোনের স্কুলের বাচ্চা, তাদের মা বাবা টিচার, এতগুলা প্রাণ কি সস্তা? অথচ 7 জন 8 জন টিম মেম্বার যদি সোলো ট্রেনিংয়ের আগে চেক আপ করতেন, যদি চেক আপ করতেন যে কোনো ত্রুটি আছে কি না, তাহলে কিন্তু এই বিমানটা নিয়ে প্রশিক্ষণ সোলো ট্রেনিংয়ে ওই পাইলট আসতেন না। এখনও সময় আছে, সতর্ক হন। বাংলাদেশটা এমনিতেই 2 দিন পর পর এই ঘটনা সেই ঘটনা, পাথর চাপা দিয়ে মারে, পাথর ছুঁড়ে মারে, ধর্ষণে মারে, মানে একটার পর একটা ঘটতেই থাকে। তারপর আমরা আবার আমাদের শিক্ষা যে কবে হবে আমরা জানি না। ধন্যবাদ। সতর্ক হন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।